নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে শিবরাত্রি স্পেশাল রেসিপি নিরামিষ সাবুর খিচুড়ি তৈরি করে দেখাবো। সয়াবিন দিয়ে আজকের এই খিচুড়িটা তৈরি করেছি। সয়াবিন হলো হাই প্রোটিনে সমৃদ্ধ এবং সাবুদানা হলো ক্যালোরি, ফাইবার, কার্বোহাইড্রেটের একটি সমৃদ্ধ উৎস। তাই দীর্ঘ সময় অবধি উপোস থাকবার পর এই খিচুড়ি খেলে অনেক বেশি উপকৃত হবেন। শরীরের সমস্ত ঘাটতি পূরণ করবে এবং শরীর সুস্থ রাখবে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। দেখে নিন রেসিপি। এর জন্য আমি নিয়েছি এখানে হাফ কাপ সাবুদানা আর হাফ কাপ মুগ ডাল। আমি ছোট দানার সাবুদানা দিয়ে খিচুড়িটা তৈরি করছি, কারণ আমার ঘরে এটাই রয়েছে, তাই আমি এটা দিয়েই তৈরি করছি। তবে চেষ্টা করবেন বড় দানার সাবু নিতে, তাতে করে সাবু গলে যাবার ভয় থাকবে না। এখানে নিয়েছি হাফ কাপ মুগ ডাল। সোনা মুগ ডাল দিয়ে বানালে খিচুড়ির গন্ধটা অনেক বেশি ভালো আসবে। তবে এখানে সোনা মুগ ডালটা সব জায়গায় পাওয়া যায় না, তাই আমি রেগুলার ইউজ করা মুগ ডাল দিয়ে বানাচ্ছি। এখানে নিয়েছি এক বাটি সয়াবিন। গরম জলে সয়াবিনগুলো সেদ্ধ করে নেবার পর ঠান্ডা জলে ধুয়ে নিয়ে জল চিপে রেখেছি। এখানে 3টে ছোট আলু রয়েছে। প্রত্যেকটা আলু মাঝ বরাবর 2 টুকরোয় কেটে নিয়ে আলুগুলোকেও সয়াবিনের সাথেই সেদ্ধ করে রেখেছি। তবে পুরো সেদ্ধ করিনি, আলুগুলোকে হাফ সেদ্ধ করে নিয়েছি। রান্না শুরু করবার আগে রান্নায় দেওয়ার জন্য এখন একটা মশলা রেডি করে নেব। সেই জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। যেহেতু নিরামিষ খিচুড়ি, আদার পরিমাণ একটু বেশি দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এর মধ্যে অল্প জল অ্যাড করে জলের সাথে সব মিশিয়ে নেব। একটা চামচের সাহায্যে সব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা রেডি করে নিচ্ছি। মশলাটা রেডি করে নিয়ে একটা সাইডে বাটিটা রেখে দিচ্ছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল। শুকনো খোলায় মুগ ডাল ভেজে নেব। যতক্ষণ ভাজা মুগ ডালের সুন্দর গন্ধ না বেরোচ্ছে আর ডালের রং হালকা বাদামি না হচ্ছে, ততক্ষণ ভেজে নেব। তবে ভাজবার সময় খেয়াল রাখবেন, ভাজতে গিয়ে অতিরিক্ত বেশি যেন ভাজা না হয়ে যায়, তাহলে আবার ডাল সেদ্ধ হতে চাইবে না। দেখুন, ডালে হালকা হালকা রং ধরেছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ডাল ভেজে নিতে হবে। গ্যাস বন্ধ করে দিয়ে কড়াইয়ের মধ্যেই ডাল আমি ধুয়ে নেব। জাস্ট একবারের জন্য ধুয়ে নেব, কারণ ভাজা মুগ ডাল বেশি ধুতে নেই, তাহলে ডালের সুঘ্রাণ চলে যায়। ডাল ধুয়ে নেবার পর জল ফেলে দিয়েছি। এবার ডাল সেদ্ধ করে নেব। কড়াইতেই আমি ডাল সেদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে কুকারেও সেদ্ধ করতে পারেন। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর দিচ্ছি সেদ্ধ হবার মতন জল। প্রায় 2 কাপ মতন জল এর মধ্যে দিয়ে এখন কড়াইতে ঢাকা দিয়ে ডাল সেদ্ধ হতে দিচ্ছি। প্রথম 5 মিনিট হাই আছে, তারপর লো মিডিয়াম আছে ডাল সেদ্ধ করে নিয়েছি। প্রায় 10-15 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। ডাল দেখুন সেদ্ধ হয়ে গেছে। দানাগুলো দেখুন গোটা রয়েছে, ভেঙে যায়নি। কুকারে সেদ্ধ করলেও খেয়াল রাখবেন যাতে দানাগুলো বেশি গলে না যায়, এরকম গোটা থাকে, তাহলে খিচুড়ির টেক্সচারটা অনেক সুন্দর আসবে। ডালের কড়াই সরিয়ে নিয়ে আরেকটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছে সাবুদানাগুলো। এগুলোকেও এবার শুকনো খোলায় একটু ভেজে নেব। সাবুর খিচুড়ি বানাবার আগে সাবু একটু ভেজে নিলে এর মধ্যে যে আঠালো একটা ভাব থাকে সেটা চলে যায়। 1-2 মিনিট ভাজবার পর দেখুন এর সাদা রং হালকা একটু চেঞ্জ হয়েছে। এখন এগুলোকে একটা বাটিতে নামিয়ে নিয়ে ধুয়ে নেব। সাবু খুব বেশি সময় ধরে জলে ভিজিয়ে রাখবেন না, তাহলে নরম হয়ে যাবে। বাটিতে নামিয়ে নিয়ে জাস্ট একবারের জন্য আমি জল দিয়ে ধুয়েই জল ঝরিয়ে নেব। এবার কড়াইতে 2 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। সাদা তেলে রান্নাটা আমি করছি, তবে অন্য তেলও আপনারা ব্যবহার করতে পারেন। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন নুন। নুন হলুদ তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। নুন হলুদ তেলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে হাফ সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নেব। বেশি আছে সোনালি রং করে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে আলুগুলোকে সোনালি রং করে ভেজে নিয়েছি। এবার ভাজা আলুগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। ভাজা আলুগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো। এগুলোকেও এবার ভেজে নিচ্ছি। আলু ভেজে নেবার পরই সয়াবিনগুলো কড়াইতে দেবেন, কারণ সয়াবিন ভাজবার সময় দেখবেন পুরো তেলটাই সয়াবিন টেনে নেবে। সয়াবিনের গায়ে হালকা হালকা একটু রং না আসা অবধি ভেজে নিচ্ছি। এতে সয়াবিনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে আর খেতেও দেখবেন অনেক বেশি ভালো লাগবে। সয়াবিনের গায়ে হালকা হালকা রং ধরেছে। এখন এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন তেল।
ফোড়নে এর মধ্যে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো দারচিনি, দুটো ছোট এলাচ, একটা বড় এলাচ, 6টা লং আর 1 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে হালকা একটু সটে করে নিয়েই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা সেই মশলার মিশ্রণটা। মশলার মিশ্রণটা কড়াইতে দিয়ে 1-2 মিনিট ভেজে নেব। 1-2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে হাফ কাপ জল। মশলার বাটি ধুয়েই এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি। মটরশুঁটির কাঁচা গন্ধ যাতে চলে যায় সেজন্য মশলার সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট কম আঁচে কড়াইতে ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর ঢাকা সরাচ্ছি, মটরশুঁটির কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকেও মশলার সাথে কষিয়ে নেব। সব একসাথে মিশিয়ে দিয়ে আবারও কড়াইতে ঢাকা দিয়ে দিচ্ছি। কম আঁচে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। মশলার সাথে আলুগুলোও দেখুন সুন্দরভাবে কষে গেছে। এবার ধুয়ে রাখা সাবুদানাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে 1-2 মিনিট সাবুদানাগুলোকেও ভেজে নেব। একটু ভেজে নিলে সাবুদানার খিচুড়ি দেখবেন একদম ঝরঝরে তৈরি হবে। বন্ধুরা, ছোট্ট একটা রিমাইন্ডার, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। ভিডিওতে রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। শেয়ার করবেন ভিডিওটা আপনাদের বন্ধু পরিবারের সাথে। নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে নতুন রেসিপি আসলেই আপনারা জানতে পারেন। যদি ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে নেবেন। 1-2 মিনিট ভেজে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা মুগ ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন দিয়ে দিতে হবে জল, তবে অবশ্যই গরম জল দেবেন। জল আমি আগে থেকেই গরম করে রেখেছি। বড় বাটির 1 বাটি গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা সয়াবিনগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতন দিয়ে দেব নুন। ডাল সেদ্ধ করবার সময়ও নুন দিয়েছি, সেই বুঝে এখন নুন অ্যাড করবেন। 4-5টা দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি গোটা রেখেছি, চাইলে আপনারা চিড়েও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি লম্বা টুকরো হয়ে কেটে নেওয়া একটা টমেটো। টমেটোগুলো শেষে দিচ্ছি যাতে গলে না যায়, এতে খিচুড়িটা দেখতে সুন্দর লাগবে। সব মিশিয়ে দিয়ে হাই আছে 5-7 মিনিট ফুটিয়ে নেব। 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন সাবু সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন চিনি আর 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। সব একসাথে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট কম আঁচে এটা ফুটিয়ে নেব। 1-2 মিনিট কম আঁচে ফুটিয়ে নিয়েই গ্যাস বন্ধ করে দিচ্ছি। আর সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘি দেবার পর আবারও সব মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেল আলু সয়াবিন দিয়ে শিবরাত্রি স্পেশাল নিরামিষ সাবুর খিচুড়ি। এই ইউনিক সাবুর খিচুড়ির রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন বন্ধুরা। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন ভিডিওটা, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।